محمد سيد الكونين والثقلين محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم পাহাড় যেমন করে ঝর্ণা বহায়, নদী যেমন করে সাগরকে চায়, তেমনি করে প্রভু চাই তোমাকে। আধার যেমন করে চায় আলোকে, আধার যেমন করে চায় আলোকে। পাহাড় যেমন করে ঝর্ণা বহায়, নদী যেমন করে সাগরকে চায়, তেমনি করে প্রভু চাই তোমাকে। আধার যেমন করে চায় আলোকে, আধার যেমন করে চায় আলোকে। পাহাড় যেমন করে ঝর্ণা বহায়, নদী যেমন করে সাগরকে চায়, তেমনি করে প্রভু চাই তোমাকে। আধার যেমন করে চায় আলোকে, আধার যেমন করে চায় আলোকে। গোধূলির আলো আভা বিকেল বেলা, কাটে না প্রভু রঙিন মেলা। গোধূলির আলো আভা বিকেল বেলা, কাটে না প্রভু রঙিন মেলা। গোধূলির আলো আভা বিকেল বেলা, কাটে না প্রভু রঙিন মেলা। জীবনের সবখানে চাই তোমাকে, জীবনের সবখানে চাই তোমাকে। আধার যেমন করে চাই। হাদিস আছে সেই মানার মানুষ নেই, আজ সেই কোরআন আছে, হাদিস আছে। আমি হযরতের গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সোরে মুহাব্বতের সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله इस दौर की ज़ुल्मात में हर क़ल्बे परेशान को ओह दाग़े मोहब्बत दे जो चाँद को शर्मा दे बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि या रब दिल मुस्लिम को जिंदा तमन्ना दे जो क़ल्ब को बरमा दे जो रूह को तपा दे बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि ঐতিহ্যবাহী কুমিল্লা মহানগরীর নিকটতম অতীব পরিচিত জায়গা চৌয়ারা পুরাতন চৌয়ারা ধনপুর পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই বাৎসরিক বিশাল তাফসীরুল কুরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন রানীর বাজার জামিয়া রশিদিয়া আজিজুল উলুম ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের সম্মানিত শেখুল হাদিস, যিনি আমার মতন হাজারো জাবিরি সৃষ্টি করেন, এর চাইতে আরো উচ্চ মানের আলেম যার হাতে তৈরি হয়েছে হাজারো আলেমের মাথার মুকুট, এই এলাকার গর্বিত সন্তান, যাকে পেয়ে এই মাটিও গর্বিত, হযরতুল আল্লাম মাওলানা আব্দুল বারী সাহেব মাদ্রাসাতুল আলী আলোচনা পেশ করেছেন। আজকের মাহফিলের প্রধান অতিথি মাহমুদনগর মহিউস সুন্নাহ মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ মহোদয় জনাব হযরত মাওলানা মুস্তাফা মাহমুদী সাহেব আমার আগে অত্যন্ত সুললিত কণ্ঠে
জেহাদি চেতনা নিয়ে বাতিলের বিরুদ্ধে খুব সুন্দরভাবে কথা বলেছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত আল্লাহ মৌলানা রশিদুল ইসলাম রহমতপুরি, কথা বলেছেন মাওলানা ইউসুফ সাহেব সহ আরো অনেক ওলামায়ে কেরাম যারা এই মঞ্চে কোরআন এবং হাদিস থেকে কথা বলেছেন। আল্লাহ তাআলা দয়া করে তাদের কণ্ঠকে তুমি দারাজ করে দাও, তাদের এলেমকে, তাদের এলেমের দরজাকে তুমি আরো বুলন্দ করে দাও, তাদের দ্বারা দ্বীনের খেদমত তুমি আরো বেশি বেশি করে কবুল করে নাও, তাদের শরীর জবানকে তুমি সুস্থ রাখিও। প্রিয় ভাইয়েরা, আমরা শুরুতে কালেমাতুশ শুকর আদায় করছি, আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মুনিব, আমাদের মালিক, আমাদের রব, আমাদের হায়াতের মালিক, আমাদের মৌতের মালিক, আমাদের সুখ দুঃখের মালিক, আমাদের রিস্কের মালিক, ওই বিশাল আরশের অধিপতি, বিস্তীর্ণ জমিনের মালিক, যিনি সর্বময় ক্ষমতার একচ্ছত্র মালিক। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সে মুনিব, সে মালিকের নাম কি? যেমনে কইছেন আপনারা মনে হয় সবাই চিনেন না, তিনি অপরিচিত নাকি? তিনি অপরিচিত? তো বলেন তো আমাদের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? এই চেয়ারে বসাবার মালিক কে? থাপ্পড় দিয়ে নামাবার মালিক কে? মুনিবের দরবারে আমরা প্রাণ খুলে কালেমাতুশ শুকর আদায় করছি, আমরা বলছি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা সুবহানাল্লাহি আদাদা খালকিহি ورضا نفسه زينة عرشه ومداد كلماته لا إله أرجره إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার হাবিবের শেখানো শব্দমালা দিয়ে আমরা তার প্রশংসা আদায় করে নিলাম। পাশাপাশি আজকের বিশাল তাফসীরুল কোরআন মাহফিল এই চৌয়ারার জমিন থেকে, বাংলাদেশের সবুজ ভূখণ্ড থেকে দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতা সর্বকালে সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামান মহান রাসূল মহান নবী, যিনি শুধু নবী ছিলেন না, যিনি শুধু একজন রাসূল ছিলেন না, তিনি ছিলেন গোটা বিশ্ব মানবতার জন্য মহান শিক্ষক। তিনি ছিলেন গোটা দর্শন জগতের নেতা, বিজ্ঞান জগতের শ্রেষ্ঠ টিচার, শ্রেষ্ঠ বিজ্ঞানী, রাষ্ট্রীয় জীবনে, রাষ্ট্রীয় সেক্টরে সর্বশ্রেষ্ঠ সর্বোচ্চ রাষ্ট্রীয় নেতা, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, মুহাম্মদ আরবি, জনাবে সাহেবে বাবা ও কাউসাইন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় ভাইয়েরা, আমি এলাকার যুব সমাজকে, যুবক ভাইদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, যাদের ঐকান্তিক প্রচেষ্টায়, ঐক্যবদ্ধতায় প্রতিষ্ঠিত হয়েছে, আয়োজিত হয়েছে আজকের তাফসীর মাহফিল। যে সময় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে যুবকদের মধ্য থেকে এক উল্লেখযোগ্য শ্রেণী কোরআনের বিরুদ্ধে আজকে চলে গেছে,
সেই সময় এই পুরাতন চোয়ারা এলাকার এক ঝাঁক যুবকদের কলজার ভিতরে আল্লাহ পাক কোরআনের মোহাব্বত ঢুকাইয়া দিয়া কোরআনের এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছেন। আল্লাহ তাআলা যেন এই যুবকদের যারা আয়োজন করেছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, আমি এবং আপনারা যারা শুনতে এসেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন মুসিবতের সময় এ কোরআন, এ মাহফিল আমাদের জন্য নাজাতের ওসিলা বানাইয়া দিও। আর জোরে কোন আমিন। কোরআন এমন একটি কিতাব, কোরআন নির্দিষ্ট কোনো জাতির জন্য আসে নাই। কথা ঠিক কিনা বলে? কোরআন যদি কোনো মুসলমানেরা যদি বলে যে কোরআন শুধু মুসলমানের জন্য, সে মুসলমানের মতন বেকুব আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন জীব সর্বশ্রেণীর, সকল দলের, সকল মতের, সকল ইজমের লোকদের জন্য কোরআনুল কারীমে আল্লাহ পাক দুই জায়গায় স্পষ্ট করে তার বয়ান করে দিলেন, হাদা বায়ানুল লিন্নাস। এটি হচ্ছে গোটা মানব জাতির জন্য এক বর্ণনার কিতাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে মানুষ বলে আল্লাহ শুধু মুসলমান ইমানদারদেরকে বুঝিয়েছেন নাকি? কথা বলে মানুষের কাতারে যারা পড়ে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইয়াহুদি, পারসিক, জারদাস্ট, আরো অনেক যত জাতি আছে পৃথিবীতে, সব মানুষের জন্য এটা কি করেছেন আল্লাহ পাক? বর্ণনার কিতাব। কিসের বর্ণনা রয়েছে এখানে? মানব সৃষ্টির বর্ণনা। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বানালেন, এই সৃষ্টির যে রহস্য, যে পদ্ধতি কোরআনে কারীমে আল্লাহ পাক সে পদ্ধতির কথা সূরা আল মুমিনুন, সূরা আল মুমিন, সূরা আল কিয়ামা, অসংখ্য জায়গায় আল্লাহ পাক মানুষ সৃষ্টির বর্ণনা এনেছে। মানুষ সৃষ্টি করার পর মানুষ কেন সৃষ্টি হলো, কি জন্য সৃষ্টি হলো, কেন তাকে পৃথিবীতে পাঠানো হলো, কি দায়িত্ব দেওয়া হলো, এইসব বিষয়ে কোরআন শরীফে বর্ণনা আছে নাকি নাই? কোরআন শরীফে এর পাশাপাশি বর্ণনা রয়েছে মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনীতি, সমাজনীতি, বন্ধুনীতি, যুদ্ধনীতি, স্বরাষ্ট্রনীতি, বৈবাহিক নীতি, শিক্ষানীতি, পররাষ্ট্রনীতি, এইসব ব্যাপারে কথা আছে নাকি নাই? সব দিয়া আল্লাহ কোরআন ভরে দিয়েছে। কোরআনে কারীমে আরেক জায়গায় সূরা আল বাকারা, রমজানের মুবারকে বিভিন্ন নিয়ম পদ্ধতি বর্ণনা করতে গিয়ে আল্লাহ সেখানে বলেছেন, হুদাল লিন্নাস, হুদাল লিন্নাস, আমি এই বিশ্ব মানব জাতির হেদায়েতের মার্কাজ করে দিয়েছি। এটা হেদায়েতের সেন্টার। যারা বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন থেকে আলো নেওয়ার জন্য, হেদায়েত নেওয়ার জন্য, সবার জন্য আল্লাহ পাক দরজা উন্মুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেমন গোটা চৌয়ারা এলাকায় কোথাও বিদ্যুৎ নাই, দিয়াশলাই নাই, আগুন নাই, গ্যাস নাই, কিচ্ছু নাই। এই পুরাতন এলাকা একটা বস্তিতে একটা মোমবাতি জ্বলছে, এখানে আগুন পাওয়া যাচ্ছে। আর ঘরওয়ালার এই ঘরের দিকে হাজার হাজার মানুষ লাইন ধরেছে। ঘরওয়ালা কি বলবে, এই তুমি কি মুসলমান, তাহলে আগুন নাও, এই তুমি কি হিন্দু, আগুন নিতে পারবা না, তুমি কি খ্রিস্টান, আগুন নিতে পারবা না, এ কথা বলবে? সবার জন্য ধার উন্মুক্ত, আগুন নাও, আলো নাও। অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের কাছে এসে জীবনটাকে ধন্য করার জন্য আল্লাহ পাক পৃথিবীতে ইসলাম ছাড়া যত ধর্ম আছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, পারসিক, জারদাস্ট, ইয়াহুদি, সকল ধর্মের জন্য কোরআনের দুয়ার আল্লাহ পাক খুলে দিয়েছেন। এটা হলো সকল জাতির কথা, সকল ধর্মের কথা বললাম। এবার বাংলাদেশের কথা বলি। বাংলাদেশে 90% মুসলমান। এই মুসলমানদের মধ্যেই যত রকমের রাজনৈতিক দল আছে,
1 নম্বরে আওয়ামী লীগ, 2 নম্বরে বিএনপি, 3 নম্বরে জামাত ইসলাম, 4 নম্বরে জাতীয় পার্টি, ফ্রিডম পার্টি, কমিউনিস্ট পার্টি, আসরা নাই? সব দলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের দুয়ার উন্মুক্ত করে দিয়েছেন। এই কোরআনের কাছে আসতে পরে এই কোরআন থেকে হেদায়েত পাওয়া যাবে। জামাত ইসলামের বাপের ক্ষমতা নাই যে কোরআন শুধু আমাদের, এ কথা বলার ক্ষমতা আছে নাকি? জাতীয় পার্টির যেমন অধিকার আছে কোরআন শরীফের উপর, তেমনি করে আওয়ামী লীগেরও আছে, বিএনপিরও আছে, জামাতেরও আছে। কারণ সব মিলিয়ে আমাদের একটাই পরিচয়, আমরা মুসলমান। ঠিক কিনা বলেন? পরিচয় আমাদের দুইটা। কয়টা পরিচয়? দুইটা। 1 নাম্বার পরিচয় হচ্ছে আমরা মুসলমান। সন্দেহ আছে? সন্দেহ আছে? 2 নাম্বার পরিচয় হচ্ছে আমরা মনে প্রাণে বাংলাদেশি। কোন আলহামদুলিল্লাহ। আপনাদের কথার আওয়াজ ছোট হয়, খাইয়ে দেয় আসেন নাই? হ্যাঁ, আমি তো জানি, আমি তো কুমিল্লার সন্তান, লাকসাম মনোহরগঞ্জ বাড়ি, আগে ছিলাম লাকসাম। আমার কুমিল্লার মানুষের ভিতরে তাওহীদের চেতনা বেশি, আলহামদুলিল্লাহ। এই এলাকা কি দিল মরে গেছে নাকি? নাকি এ কথা মনে করেন জাবির সাহেব আপনাকে দাওয়াত দিয়ে আনছি, মাইক দিছি, সময় দিছি, কথা শুধু আপনি বলবেন, আমাদেরকে দিয়ে বলান কেন? এ কথা মনে করেন নাকি? কথা বলবেন। এখানে বৈশা আল্লাহু আকবার স্লোগান দিলে গুনাহ হবে? জোরে সুবহানাল্লাহ বললে গুনাহ হবে? আবার আমি বলতে হবে কেন? আপনাদের মন থেকে বের হতে হবে। ওই যে ঢাকা বা আন্তর্জাতিক ক্রিকেট ময়দানে যখন এই ক্রিকেট খেলে অলরাউন্ডার সাকিব, ছিলেন তো? কে না ছিলেন? তো সাকিবে যখন বলের সাথে ব্যাট লাগাইয়া সংযোগ করে জোরে বলটা মারে, বাউন্ডারি হাঁকাইয়া বাহিরে যায়, বলটা পড়ে, তখন সাকিব বলতেছে, এই আমার দর্শকেরা ছক্কা মারলাম, তোমরা ছক্কা বলো। এ কথা বলে নাকি? বলটা যখন বাহিরে পড়ে তখন মন থেকে চিল্লাইয়া গলা ফাটাইয়া ছক্কা বলে চিল্লানি মারে। লোকেরা মারে না? ওইখানে যদি গলা ফাটাইয়া কেউ স্টেডিয়ামে, কেউ টেলিভিশনের সামনে ছক্কা বলে যে কি চিল্লানি মারে, ওখানে খুব সওয়াব হবে নাকি? খুব সওয়াব হবে। আর মাহফিলে আইসা হ্যাঁ না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে কবিরা গুনাহ হবে। আরে তাও কি কথা বুঝলেন না? কবিরা গুনাহ হবে। সুতরাং মর্দে মুজাহিদের মতন কথা বলতে হবে। কথা বলার সময় এসেছে, এখন আর চুপ করে থাকতে সময়। মুসলমান কোন ভেজা বেড়ালে নাম নয়, মুসলমান এক সিংহের জাতির নাম। যে জায়গায় বসে কথা বলছি, এ ভারতবর্ষ মুসলমানেরা দীর্ঘ 850 বছর শাসন করেছে। এই যে আমেরিকা, আমরা এতদিন শুনেছি কি ইতালিয়ান এক নাবিক, নাম কি কলম্বাস না কলম্বাস, জানি কলম্বাস না, আমেরিকার প্রতিষ্ঠাতা আমরা জানি তাকে। মিথ্যা কথা, ওই কলম্বাস না। আমেরিকা তার আগে, তার প্রায় 500 বছর আগে স্প্যানিশ এবং আফ্রিকা মুসলমানেরা এসে আমেরিকার ভিত রচনা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান কোন জায়গা নাই? সব জায়গা মুসলমানেরা আছে। আমার দেশে একটা ভুল তথ্য দেওয়া হয়, গিরিশ চন্দ্র সেন নাকি নাম জানি, ও কোরআনে বাংলা অনুবাদ করছে। না, রংপুরের এক মহান ব্যক্তিত্ব, এই মুহূর্তে নামটা আমার মনে নেই, আব্দুর রহমান বসুনিয়া, ইনি কোরআন শরীফের প্রথম বাংলা অনুবাদ করেন। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমরা মনে প্রাণে বাংলাদেশি, এই দেশকে আমরা ভালোবাসি। আপনারা ভালোবাসেন না? আমার মাকে যেভাবে ভালোবাসি, আমার দেশকে সেভাবে ভালোবাসতে হবে। এটাই আমার রাসূলের সুন্নাহ। আমার রাসূল দেশকে ভালোবেসেছেন। মক্কা ছেড়ে আল্লাহর নবী মদিনাতে যখন যাচ্ছিলেন, মক্কার দিকে তাকিয়ে তাকিয়ে চোখের কোঠা দিয়া পানিগুলো ছেড়ে দিয়া বলে, রে মক্কা, আমি তোর সন্তান, ইচ্ছা ছিল প্রাণ ধরে তোর খেদমত করব, কিন্তু তোর বুকের ওই সব সন্তানেরা আমাকে থাকতে দিল না। রাসূল দেশকে ভালোবেসেছেন। আমরাও দেশকে ভালোবাসার নমুনা স্বরূপ আমার যুবক ভাইদের দ্বারা আয়োজিত আজকের মাহফিলের আমার আলোচনার একেবারে শুরুতেই আমি দোয়া করছি, ইংরেজি 12 মাসের
এই মাসটি হচ্ছে বিজয়ের মাস, ঠিক কিনা বলে? ডিসেম্বর মাস হচ্ছে বিজয়ের মাস। যখন আমাদের জন্ম হয় নাই 1971 সালে, জন্ম না হইয়া ভালোই করছি। যদি জন্ম হইতো, আমার ভাইরা, ওই সময় যারা যুদ্ধ করে মায়ের বুক খালি করে লাল রক্তের দরিয়ার উপর লাল সবুজের পতাকাকে উড্ডীন করেছে, ওই সকল মুক্তি যোদ্ধাদের জন্য আজকে আমরা মাহফিলের শুরুতে দোয়া করছি, আল্লাহ যাদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন সার্বভৌম দেশ পেলাম, মেহেরবানি করে তাদের জীবনের গুনাহ করে তুমি মাফ করে দাও, তাদের কবর তুমি শান্তি প্রতিষ্ঠা করে দাও। আমার বন্ধুগণ, এটা দোয়া করতে হবে, এটা হক, এটা দোয়া করতে হবে। এই কার্পণ্যতা করা যাবে না। গায়ে পাঞ্জাবি থাকলে, মাথায় টুপি থাকলে, মুখে দাড়ি থাকলে এটা দেশ বিরোধী লোক, এ কথা মনে করা যাবে না। এটা বোকামি। যারা এটা মনে করে তারা বোকার স্বর্গে বাস করে। কারণ দাড়ির সাথে, টুপির সাথে, পাঞ্জাবির সাথে দেশের মুক্তিযুদ্ধের সাথে কোনো সম্পর্ক নাই। এটা হচ্ছে মুসলমানদের লেবাস। দাড়ি আমার রাসূলের সুন্নাহ, টুপি কার সুন্নাহ? লম্বা নিসফে সাক এই জামা কার সুন্নাহ? আপনি পরেন না, আপনি পরেন না, এটা আপনার ব্যাপার, আপনার ব্যাপার। এটা এটা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে মুসলমানদের কাতারে থেকে কেউ যদি দাড়িকে ইনকার করে, কেউ যদি লম্বা পাঞ্জাবিকে ইনকার করে, কেউ যদি টুপিকে গালি দেয়, তাহলে সমস্ত মুক্তি, সমস্ত ফতোয়া দানকারী সম্মানিত মুক্তিদের মতে ওই ব্যক্তি অবশ্যই অবশ্যই কাফের হয়ে যাবে। আমার ভাইরা, আমাদের কিন্তু যেতে হবে এটা নিয়েই, এই লেবাস নিয়ে যেতে হবে। অনেকে বলে, হুজুর এত লম্বা পাঞ্জাবি, তোমরাই তো জামা টান ফালাই দিছ, কাপড়ে টান ফালাই দিছ। বলি ভাই, লম্বা পাঞ্জাবি দেখে অবাক হচ্ছ? আমার এই পাঞ্জাবির দাম, এটা অবশ্যই একটু দামি বেশি, সৌদি মদিনা মার্কেট থেকে কিনেছি। তো এই যে লম্বা পাঞ্জাবি, অনেকের পাঞ্জাবি আমরা লম্বা গায়ে দিই, যে আমাদের পাঞ্জাবি টাকা দিয়া যে টাকাটা পাওয়া যাবে, তোমাদের একটা শার্টও কিনে দেয় না, এত দাম তোমাদের শার্ট, দামের দিক থেকে বেশি। 2 নম্বরে এটার উপকারিতা আছে অনেক। ধরেন আমি এখন অনেক দূরে গেলাম, অপরিচিত জায়গায়, রংপুর গেলাম, দিনাজপুর গেলাম, কয়েকদিন আগে আমার হিলি প্রোগ্রাম ছিল, তারপরে জামালপুর, এইসব জায়গায় যখন যাই, যদি আমার সেখানে মৃত্যু হয়ে যায়, কোথায় মরবো এটা তো আমরা জানি না, জানি কোথায় মরবো। এখন আমার পরিচয় নাই, আমার কাপড়ের কাপড় কেনার জন্য টাকা নাই, এই যে আমি রাসূলের একটা সুন্নাহ গায়ে দিয়েছি, যদি এটা আমার পবিত্র থাকে, এটা দিয়েই আমাকে আলহামদুলিল্লাহ দাফন করে দেওয়া যাবে, ঠিক কিনা বলেন? আর বিশ্বনবী বলেছেন, যার পাঞ্জাবি যত লম্বা, যার জামা যত লম্বা, তার তাকওয়া তত বেশি। এই লম্বা পাঞ্জাবি গায়ে দিয়া, মাথায় টুপি দিয়া, মুখে দাঁড়িয়ে রেখা সিনেমার সামনে দিয়ে হাঁটতো, শরীরটা কাঁপে। আমার ভাইয়েরা, মুসলমানেরা বীরের জাত, মুসলমানেরা কখনো মাথা নত করে না কোনো বাতিলের কাছে। আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি বলে আমরা ধন্য। সৌদি আরব যতদিন পর্যন্ত ছিলাম, যখন জোহরের নামাজে কাবা শরীফে পড়তে যাই, এত উত্তাপ রোদ, তখন প্রতিটি মুহূর্তে আমার বাংলাদেশের কথা মনে পড়ে যায়। কি নাতিশীতোষ্ণ দেশ, এই দেশকে আমরা ভালোবাসি। এই দেশের বুকে আল্লাহ পাক কত নিয়ামত দিয়েছেন। আল্লাহ নিয়ামতকে দেখে দেখে বেশি বেশি করে আল্লাহর জিকির করবেন, আল্লাহকে স্মরণ করবেন। এই যে ডিসেম্বর জানুয়ারি মাস চলছে, লোকেরা দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে চট্টগ্রামের কক্সবাজারের সমুদ্র সৈকতে চলে যায়। আমার আগামী 21 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত একাধারে উখিয়া, কক্সবাজার, রামু, চকরিয়া, সেই দিকে মাহফিল। আমি মাহফিল করে রাতের বেলা ওই এলাকার এমপি সাহেব লুৎফুর রহমান কাজল আমার জন্য 5 স্টার হোটেলে একটা রুম ফ্রি করে দিয়েছে। আমি সেখানে থাকি, ওখানে দেখি ছেলে মেয়েরা কত লাফালাফি করে, কত ফালাফালি করে, কি আনন্দ উল্লাস করে। আমি মাহফিল শেষ করি রাতের 12টা 1টা বাজে, দরিয়ার
কিনারে দাঁড়াই, আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত দরিয়ার দিকে তাকাই, আর বড় বড় ঢেউয়ের আওয়াজগুলি শুনতে পাই। আর এইগুলি দেখে প্রথম মনে আসে, আল্লাহ তুমি যে সমুদ্র সৈকত দিয়েছো, এটা তো দিয়েছো আমার মনে হয় একমাত্র তোমাকে চিনার জন্য। وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ। আল্লাহ বলে নবমণ্ডল দিলাম, ভূমণ্ডল দিলাম, ফিকির করো, রিসার্চ করো, চিন্তা করো, গবেষণা করো তোমার আল্লাহকে নিয়ে। আল্লাহু আকবার। সাগরের দিকে তাকিয়ে আবার মনে পড়ে গেল, যেই কোরআন থেকে মাবুদ তুমি কথা বলাও, এই কোরআন সম্পর্কে তো তুমি এই সাগর নিয়ে কথা বলেছ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী বিশ্ববাসীকে জানিয়ে দেন আমার কোরআনের প্রশংসা সম্পর্কে।